আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু হচ্ছে আমরা জিনের পরিবারের আক্রমণ থেকে কিভাবে আমাদের পরিবারকে আমরা হেফাজত করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের মোতাবেক আছে আমাদের সামনে যখন জিনে ধরা রোগীর চিকিৎসা নিতে আসে, তখন আমরা ওই রোগীর গায়ে জিনটাকে হাজির করাই। হাজির করার পর জিনটাকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বোঝায়। সে জিনটা তার ভুলটা বুঝতে পেরে সে কি করে মুসলমান হয়ে যায়। আমরা তাকে কালিমা পড়ে মুসলমান করে তাকে আমরা ছেড়ে দিই। আবুখান্তরা যারা আছে কাফের জিন, দুষ্ট জিন, অর্থাৎ সালানি জিন, অনেকে আছে যে রোগীর গায়ে জিনকে চালান করে দেয় রোগীর ক্ষতি করার জন্য। তো এরকম জিনরা রোগীর শরীর থেকে যেতে চায় না। আমাদের মোতাবেক আছে আশাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য আমরা কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে জিনটাকে জবাই করে দেই, অথবা বন্দি করে বোতলে, অথবা কোরআন কারীমের আয়াতে তাকে কষ্ট দেওয়া হয়। তো এরকম বিভিন্ন প্রসেসে যখন জিনটাকে মোতাব্বির মেরে ফেলে, তখন ওই জিনের পরিবার মোতাব্বিরের তখন শত্রু হয়ে যায়। তো তখন জিনের পরিবারের মোতাব্বির ক্ষতি করার চেষ্টা করে। তো মোতাব্বির তো জানে যে এই লাইনে কাজ করতে গেলে জিন অবশ্যই তার শত্রু হয়ে যাবে, তার ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এই জন্য মোতাব্বির কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আগে থেকেই তিনি শরীর বন্ধ করে নেন। যখন ওই জিনের পরিবার তার ক্ষতি করতে আসে, তখন মোতাব্বিরের কোনো ক্ষতি করতে পারে না, যার কারণে ওই জিনের পরিবার আরো ক্ষিপ্ত হয়ে যায়। তখন ওই জিনের পরিবার কি করে, এই মুদাব্বিরের পরিবারের উপর হামলা করে। সেই জন্য মুদাব্বিরকে সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে তার পরিবারকে কিভাবে সে কোরআন কারীমের আয়াতের মাধ্যমে পরিবারকে রক্ষা করবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি এখন আমলটি বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। মুদাব্বির যখন জিনের চিকিৎসা করবেন, তখন অবশ্যই মুদাব্বিরকে নিজেকে এবং নিজের পরিবারকে কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে শরীরটাকে বন্ধ করে নেবে এবং মুদাব্বির সঙ্গে সঙ্গে বাড়িটাকেও বন্ধ করে নেবে। মুদাব্বির কিভাবে বাড়ি বন্ধ করবেন জিনের রোগীর কাজ করার সময়, এ বিষয়ে এখন আলোচনা করবেন। যারা মুদাব্বির আছেন অবশ্যই আপনারা সকাল বিকাল শরীর বন্ধ করবেন। যখন শরীর বন্ধ করবেন, তখন আপনারা মনে মনে একটা ধ্যান করবেন যে আমার বাড়ির এই জায়গাটা আমি কোরআন কারীমের আয়াতের মাধ্যমে বন্ধ করতেছি, যাতে কোনো জিন শয়তান মানুষের ক্ষতি না করতে পারে, কোনো জাদু টোনা বান কুফরি কালাম কিছু যেন ক্ষতি না করতে পারে। এবং বিশেষ করে যখন মুদাব্বির জিনে ধরা রোগীর চিকিৎসা করতে যাবেন, তখন অবশ্যই মুদাব্বির তার শরীরটাকে বন্ধ করবেন। তো শরীর কিভাবে বন্ধ করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। এবং মুদাব্বির নিজেই সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং সারকুল পাঠ করেন, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পরে মুদাব্বির নিজেই চোখ বন্ধ করে একটা ধ্যান করবেন যে আমার পরিবারের এই পর্যন্ত আমি বন্ধ করতেছি, আমার বাড়ি বন্ধ করতেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে আমি আরো আপনাদেরকে একটা গোপন তথ্য বলতেছি যে যখন মুদাব্বির জিনের রোগের চিকিৎসা করে, তখন যে রোগী আছে তার পরিবারের কয়েকজন রোগীর সাথে আসে, তো তখন ওই জিনটা ওই পরিবারের উপরও আক্রমণ করতে পারে, জাদু করতে পারে। তো সেই জন্য মুদাব্বির কি করবেন, আয়াতুল কুরসি এবং সারকুল বলবেন। তারপর মুদাব্বির মনে মনে ধ্যান করবেন যে এদেরকে আমি বন্ধ করলাম এবং আমার বাড়ির যে এরিয়া আছে এই এরিয়া পর্যন্ত আমি কোরআন কারীমের আয়াতের মাধ্যমে বন্ধ করলাম। তাহলে জিন তাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আরেকটা আপনাদেরকে দলিল সহকারে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 17 নম্বর আয়াতে বলেছেন যে আমি যদি কারো ক্ষতি করতে চাই, তাহলে পৃথিবীর কোনো সৃষ্টি সেই ক্ষতি থেকে তাকে বাঁচাতে পারবে না। এবং পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি কারো কল্যাণ চাই, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এর দ্বারা আমরা কি বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করে বা ক্ষতি করতে চায়, তাহলে পৃথিবীর কোনো মাখলুকাত আপনার কোনো সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এবং পক্ষান্তরে আল্লাহ যদি আপনার মঙ্গল চায়, তাহলে পৃথিবীর যত মাখলুক আছে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতের উপর আমাদেরকে অটল বিশ্বাস থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যেভাবে আজকে আমলটি বর্ণনা করলাম, যারা মুদাব্বির আছেন এইভাবে আপনি আপনার কাজ করার সময় বাড়ি বন্ধ করে নেবেন। সকাল বিকাল যখন আপনি নিজের শরীরটাকে বন্ধ করেন আয়াতুল কুরসির মাধ্যমে, তখন আপনি মনে মনে একটা ধ্যান করে নেবেন যে আমার বাড়ির এই জায়গাটা আমি কোরআন কারীমের আয়াতের মাধ্যমে বন্ধ করতেছি। তাহলে ইনশাআল্লাহ আপনার
বাড়িটি বন্ধ হয়ে যাবে, দিন শয়তান মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে এই ছিল আমল। আশা করি আপনারা সবাই আমলটি বুঝে ফেলেছেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।